অনেকে মনে করে একজন মেয়ে এত পরিশ্রম করার কি দরকার, কিন্তু আমি জানি আমার প্রতিটা উপার্জনের পিছনে জড়িয়ে আছে আমার সময়, শ্রম, ক্লান্তি আর আত্মসম্মান। এই টাকা দিয়ে আমি নিজের প্রয়োজন মিটাই, নিজের খরচ চালাই, আর যখন আমার মানুষটার প্রয়োজন হয়েছে তখন তার পাশেও দাঁড়িয়েছি। কারণ আমার কাছে একজন নারীর উপার্জন অহংকার নয়, এটা তার আত্মনির্ভরতার ছোট্ট একটি পরিচয়। বিয়ের পর অনেক মেয়ে যেন ধীরে ধীরে ডানা কেটে দেওয়া হয়। কি করবে, কোথায় যাবে, কতটুকু স্বপ্ন দেখবে, সব কিছুর উপর যেন অদৃশ্য কিছু সীমারেখা তৈরি হয়ে যায়। কিন্তু আমার জীবনে আমার স্বামী কোনো সীমারেখা তৈরি করেনি, বরং সে আমাকে একজোড়া ডানা দিয়েছে। সে সবসময় আমার পাশে থেকেছে, আমার প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি কঠিন সময়ে, প্রতিটি স্বপ্নের পথে আমাকে সাহস দিয়েছে। আমি যে স্বপ্নগুলো দেখেছি সেগুলো সে তার নিজের স্বপ্ন মনে করে ফুলফিল করেছে। সত্যি বলতে, সে আমার জীবনে এসেছে বলে আমার জীবনটা পরিপূর্ণ হয়েছে। সে আমাকে বুঝিয়েছে, তুমি শুধু কারো স্ত্রী নও, তুমি তোমার নিজের একটা পরিচয়ও। আর তাই আজ আমারও ইচ্ছে হলো আমার সেই মানুষটাকে এমন কিছু উপহার দিই, যেটা শুধু একটা বাইক নয়, বরং তার প্রতি আমার ভালোবাসা, কৃতজ্ঞতা আর আমার পরিশ্রমের একটি স্মৃতি। একটা ছোট্ট ইচ্ছের গল্প এর সঙ্গে জড়িয়ে আছে। এক সময় সে তার বাবার কাছে একটি বাইক চেয়েছিল। সেই ইচ্ছেটা তখন পূরণ হয়নি। হয়তো সময়টা অনুকূলে ছিল না, হয়তো পরিস্থিতি সুযোগ দেয়নি, কিন্তু তার সেই ছোট্ট অপূর্ণ ইচ্ছেটা কোথাও যেন আমার মনে থেকে গিয়েছিল। তাই যখন নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার সুযোগ পেলাম, তখন মনে হলো এবার তার সেই ইচ্ছেটার পাশে আমি দাঁড়াবো, আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আর আজ আমার জমানো টিউশনের টাকা দিয়ে তার জন্য এই পঙ্খিরাজ। হয়তো অনেকে তাকে নিয়ে অনেক কথা বলেছে, সব কিছুর জন্য যোগ্যতা লাগে। হ্যাঁ, যোগ্যতা অবশ্যই লাগে, কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছে যোগ্যতা অর্জন করার জন্যও তো একটা সুযোগ লাগে? সব মানুষ সেই সুযোগটা পায় না। কেউ সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করে, আর কেউ সুযোগ না পেয়ে নিজের সামর্থ্য, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে প্রতিদিন নিজেকে প্রমাণ করে যায়। আমি আমার মানুষটার মধ্যে সেই চেষ্টাটাই দেখেছি। আমি দেখেছি তার পরিশ্রম, তার স্বপ্ন, তার না পাওয়া আর তার নীরবে এগিয়ে চলা। তাই এই বাইক কারো কাছে হয়তো শুধুই একটা বাইক, কিন্তু আমার কাছে এটা তার একটি অপূর্ণ ইচ্ছের পূর্ণতা। এটা তার প্রতি আমার কৃতজ্ঞতা, এটা আমার পরিশ্রমের ফল, আর সবচেয়ে বেশি এটা আমাদের দুজনের গল্পের একটা সুন্দর স্মৃতি। আমি জানি জীবনের পথে কোনো একদিন হয়তো আমি খুব ক্লান্ত হয়ে যাব, হয়তো কোনো দিন আমার নিজের ডানাগুলো একটু অবসন্ন হয়ে পড়বে। সেদিন আমি চাই এই পঙ্খিরাজের মতোই আমার মানুষটা আমাকে আবার শক্তি দিক, আমাকে আমার স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যাক, আমার ক্লান্ত ডানাগুলোকে একটু বিশ্রাম দিয়ে আবার আমার লক্ষ্যের দিকে উঠতে সাহায্য করুক। তুমি আমাকে ডানা দিয়েছ, তাই তোমাকে দিলাম পঙ্খিরাজ। যে মানুষটা আমার উঠতে চাওয়াকে থামায়নি, বরং উঠতে শিখিয়েছে, তার জন্য এই ছোট্ট উপহার হয়তো খুব সামান্য, কিন্তু এর প্রতিটি টাকায় মিশে আছে আমার পরিশ্রম, প্রতিটি